সকাল ঘুম থেকে উঠেছি আর পেছনের আকাশে কিরকম সানরাইজটা হচ্ছে, পুরো চূড়ার ওপরগুলো হলুদ হয়ে গেছে, সুন্দর লাগছে। আজকে থার্ড ডে, আমরা এখন কাজলে। সকাল সকাল মানে আকাশটা এত ক্লিয়ার, অনেক দিন পর দেখছি। চারদিকটা পুরো নীল, তোমাদের দেখাই। আর সামনে পুরো বরফের পাহাড়। হোটেলটা দারুণ, হোটেলের ছাদ থেকে পুরো বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। এটা আমাদের হোটেল, হোটেল রয়্যাল প্যালেস। আর আমরা আছি ওই টপ ফ্লোরে, ওইখানে। দারুণ হোটেল, তোমরা এখানে এলে অবশ্যই এখানে থাকতে পারো। ভালো রুমস, একটু কস্টলি, বাট সার্ভিস ভালো, খাওয়া দাওয়াও ভালো। আর একদম মার্কেটের কাছে, কিন্তু মানে হাসেল থেকে দূরে, শান্ত পরিবেশে। আর জল টল, গরম জল টল সব কিছু আছে রুমের মধ্যে। কেটলি ফেটলি, সুন্দর চা করে আমরা খেলাম। এটা কি কিউট পাপি, ভয় পাচ্ছে। আর এই এখন বাজে 10টা, অসামান্য ভিউ চারদিকে। আর এই আমাদের হোটেল, হোটেল রয়্যাল প্যালেস। দারুণ হোটেল, দারুণ ব্যবস্থা। আমরা খুব ভালো ছিলাম এখানে। এটা হচ্ছে রিসেপশন। চলো আমরা এখন বেরোচ্ছি, আমাদের গাড়িতে লোড হয়ে গেছে। লাগছে পার্বতী নদী। হ্যাঁ, এই আমরা মণিকরণের কাছে পিঠেই চলে এসেছি, মণিকরণ সাহেব। এই হচ্ছে মণিকরণ সাহেব। আর এই দেখো, এইগুলো হচ্ছে উষ্ণ প্রস্রবণ, মাটির তলা থেকে গরম জল উঠছে। আর এই যে আমাদের নিচেও একটা আছে, দেখো, এই যে এইখান দিয়ে বুদবুদ করে জল উঠছে। এখানটা কি নোংরা করেছে, নিজেদের জায়গা, এত সুন্দর জায়গাটা নোংরা করে কেন? এই যে ধোঁয়া উঠছে, ওইখানে একটা উষ্ণ প্রস্রবণ, আর এইখানেও একটা উষ্ণ প্রস্রবণ। আর এইটা হচ্ছে মণিকরণ সাহেব। পার্কিং, বড় পার্কিং, এখান দিয়ে উঠে গেছে। এইখান দিয়ে আমরা যাব, ওইদিকে হচ্ছে গুরুদ্বারা। এই হচ্ছে মণিকরণ সাহেব গুরুদ্বারা। এই হচ্ছে এন্ট্রি গেট, ব্রিজ দিয়ে আমরা পেরোচ্ছি। এই হচ্ছে পার্বতী নদী। আর ওইখানে দেখো পুরো উষ্ণ প্রস্রবণ, এটা পুরো ঝুলছে। এই দেখো পুরো জায়গাটায় কতগুলো গরম গরম জায়গা, কতগুলো উষ্ণ প্রস্রবণ আছে। কি সুন্দর জায়গাটা। এইখানে দেখো কত লোক চান করছে, গরম জল। ওয়াও, ইস, আগে জানলে এখানে এসে চান করা যেত। কত লোক চান করছে গরম জলে, সুইমিং পুলের মতো, হেভি আরাম এই জলে চান করতে। দেখো ওই যে দেখছো গরম জল পড়ছে, জায়গাগুলো পুরো লাল, কারণ মাটির নিচ থেকে সালফার ওঠে, তো পুরো লাল। কি ধোঁয়া, গরম জল ঠান্ডা জল মিশছে, দারুণ সুন্দর জায়গাটা।
এই যে সামনে মন্দিরটা দেখছো, এটা শিব পার্বতীর মন্দির। আর এর পাশে যে বড় বিল্ডিংটা, এটাই হচ্ছে মণিকরণ সাহেব গুরুদ্বারা। দুটো মন্দির একদম গায়ে গায়ে। মণিকরণ সাহেব মন্দিরটার পেছনে দেখো ধোঁয়া উঠছে গরম জলে, আর পেছনের ভিউটা দেখো, অসাধারণ সুন্দর জায়গা, দারুণ জায়গা। শিবের মূর্তি, এখানে একটা মন্দির আর এর পাশে হচ্ছে গুরুদ্বারা। এটা হচ্ছে মন্দির শিবের। এখানে ম্যাগনেট দিয়ে পয়সা তোলার ব্যাপার। মন্দিরটা কি সুন্দর লাগছে। চারদিকে দেখো পুরো গরম ধোঁয়া মধ্যে দিয়ে উঠছে। সুন্দর জায়গাটা মায়াবী। হচ্ছে শিব পার্বতী মন্দির, পার্বতী ভ্যালি, শিব পার্বতী। আর 48 কিলোমিটার বাকি আছে মানালি। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নাগার ক্যাসেল। রাস্তাটা একটু ডিটোর, এদিক দিয়ে আমরা আবার নাগার ক্যাসেল হয়ে মানালির দিকে চলে যাব। কুলু মানালি মেন হাইওয়ে ছেড়ে এটা একটা ডিটোর দিয়ে আমরা নাগার ক্যাসেল যাচ্ছি। নাগার ক্যাসেলের হিস্ট্রি। আর আমরা এখন এই এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। আর এই হচ্ছে নাগার ক্যাসেল যাওয়ার রাস্তা, অনেক পুরনো, পুরো কাঠের, ন্যাশনাল হেরিটেজ। 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। সবাই নাগার ক্যাসেলে ঘুরছি, চলো দেখি ভেতরে কি আছে। চলো। থাকাও যায়। আর এই ইন্টারভিউটা এখানে বসে এরকম দেখতে পাবে নাগার ক্যাসেল। আর ওখানকার ভিউ দেখো সামান্য, উপরটা এসছি। সুন্দর বেশ ক্যাসেলটা, কাঠের গাছগুলো বেশ ভালো। আজকে আমরা খাচ্ছি নাগার ক্যাসেলের ভেতরে, সুন্দর কাঠের আর্কিটেকচার। আমরা আজকে খাচ্ছি নাগার ক্যাসেলের ভেতরে। দেখো চারপাশে ক্যাসেল। আমরা এখন খাচ্ছি হচ্ছে বিরিয়ানি, চিকেন, আনার মাছ আর রাইস, ট্রাউট ফিশ। এখানকার বিখ্যাত ট্রাউট ফিশ নদীতে পাওয়া যায়, সেই মাছ খাচ্ছি। ভালো।
ভিউ ফ্রম নাগার ক্যাসেল। মানালি ঢুকে পড়েছি, এই যে নিচে মেইন হাইওয়েটা, আর আমরা এই ওপর দিয়ে যাচ্ছি। ফেমালি ম্যাল রোড কি সুন্দর সাজিয়েছে দেখো, পরে আলো টালো দেবে। আমরা সন্ধ্যেবেলায় আসবো। বাঁ দিকে ম্যাল রোড ঢুকে যাচ্ছে আর আমরা ডান দিকটাতে যাবো। এই দেখো আমরা গভর্নমেন্টের হোটেলে এসেছি, বাড়িটা দেখো বরফ, আর এই হচ্ছে শ্রেয়া, আর এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে রুম, সেই পুরোনো দিনের অ্যারিস্টোক্র্যাটিক যে রুমগুলো হতো না। এই হচ্ছে বাথরুম, গিজার, আর এই হচ্ছে রুমটা। আর রুমে বসে ভিউটা জাস্ট অসামান্য দেখো। আহা কি সুন্দর লাগছে দেখো, গানটা সানসেট হচ্ছে, দারুণ ভিউ। আর ঠিক এই রাস্তা দিয়ে সোজা নেমে গেলেই ম্যাল রোড, একটু 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবো। সামনে পুরো বরফের পাহাড়, আর আমাদের হোটেলের মধ্যেও দেখো বরফ পড়ে আছে। কি জোর মারলো আমার, কি জোর মারলে গো, কি জোর লেগেছে। এই মারবে না, হচ্ছে না তো এইখানে। দাঁড়া তুই নামবি না, জায়গাটা যাও, ওই জায়গাটা যাও, আস্তে আস্তে আস্তে। দুদিন আগে বরফ পড়েছিল, এখনো একটু একটু বরফ আছে, ওই নিয়েই খেলা হচ্ছে। এরপরে আমরা যাব হারিম্বা মার্কেটে আর মানালি ম্যালের দিকে। দেখা যাক, ঠান্ডা আছে, বরফ পড়লেও ভালো হয়, দেখা যাক। ওভারঅল বেশ ভালো, বাগানটা বেশ, যদি বরফ থাকে পুরো সাদা হয়ে যায়। দেখো আমরা এখন মানালির ম্যালের দিকে যাচ্ছি, আর কি জ্যাম, ওই প্রায় 2 কিলোমিটার আগে থেকে এইরকম জ্যাম চলে আসছে। গাড়িগুলো বোধহয় 1 ঘন্টা ধরে জ্যামে পড়ে আছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর গাড়ি নিয়ে নিই, হেঁটে হেঁটে চলে যাবো ওইখানে। 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। দেখো আজ 30 ডিসেম্বর, ম্যালের অবস্থা দেখো, তিল ধারণের জায়গা নেই, কি ভিড়
দেখো মানালি ম্যাল রোডে অসম্ভব ভিড়। আমি আর শ্রেয়া দুটো টুপি কিনেছি আপাতত। তো প্রচন্ড ভিড় এখানে, তিল ধরনের জায়গা নেই। আমরা এখন হেঁটে চলেছি মানালি ম্যালের মধ্যে। অনেক দিনের ইচ্ছে ছিল মানালি আসার, বেশ মজা লাগছে মানালি ম্যালে। শপিং বেশি করছি না, ঘুরে ঘুরে দেখছি বেশি। হিমালয়ান হ্যান্ডিক্রাফট থেকে আমরা হিমাচলি জিনিস কিনেছি, কত কিনেছি দেখো। সবার জন্য জিনিস কেনা হয়েছে, তো জিনিস কিনেছি। কি কি কিনেছি তোমরা খুব শিগগিরই দেখতে পাবে, দারুণ দারুণ জিনিস। হিমাচলি এই কালারফুল জিনিসগুলো এত সুন্দর, এই দোকানটায় আসতে পারো, ভালো জিনিস। রাতের ডিনার খাওয়া চলছে এখন। এখানে প্রচুর খাবার, এটা বুফেতেই দিয়েছিল, প্রচুর খাবার, ভাত, পনির, কিন্তু ব্রেকফাস্ট প্লাস ডিনার। হ্যাঁ, ব্রেকফাস্ট প্লাস ডিনার দুটোই রয়েছে তারিফের মধ্যে। তো ডিনারে অনেক ভেজ আইটেম ছিল, ডাল ছিল, পনির ছিল, ভাত ছিল, আলু গোবি ছিল, কিন্তু আমরা আবার চিকেনটাও এক্সট্রা নিয়েছি। ধোয়া উঠছে চিকেনের, হেভি খেলাম, গরম গরম চিকেন, ভাত।